আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কারোহিম চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্র-এর ৩২তম পর্বটি আপনারা অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই পর্বের শেষের টুইস্টটি দর্শকদের মনে এক চরম উত্তেজনা ও নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত নম্রতার সাথে আলোচনা করব গত পর্বে আসলে কি ঘটেছিল, আগামী ৩৩তম পর্বে অনিক ও মেঘলার জীবনে নতুন কি ঝড় আসতে চলেছে এবং পর্বটি কবে আপনারা ইউটিউবে দেখতে পাবেন, তাই পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, গত পর্বে আমরা দেখতে পেয়েছি পূর্বাচলের ১০০ একরের সেই মূল্যবান জমিটি কেনার জন্য এক জমকালো নিলামের আয়োজন করা হয়, যেখানে শালিমা বিল্ডার্সকে হারাতে বৃষ্টি এবং অনিকের পুরনো শত্রু ওমর জাফর গোপনে এক হাত মেলায়। তারা সাব্বিরকে সামনে রেখে এক লাফে ১৫০০ কোটি টাকার বিশাল ডাক দিয়ে জমিটি অনিকের হাত থেকে ছিনিয়ে নেয়। এই বিশাল চক্রান্তের পেছনে বৃষ্টির হাত রয়েছে জানতে পেরে অনিক যখন তাকে প্রশ্ন করে, তখন তাদের মধ্যে এক তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়। অনিক এক পর্যায়ে বৃষ্টিকে ত্যাগ করে মেঘলার সেই দরিদ্র পরিবারে গিয়ে আশ্রয় নেয়। মেঘলার বাবা মা তাকে অত্যন্ত ভালোবাসার সাথে ঘরে তুলে নেন। কিন্তু নাটকের মূল চমকটি অপেক্ষা করছিল শেষ দৃশ্যে। অনিক এবং মেঘলা যখন প্রজেক্ট সাইটে কথা বলছিল, তখন হঠাৎ এক মোটরসাইকেল আরোহী এসে মেঘলাকে লক্ষ্য করে গুলি চালায়। অনিক সাহসিকতার সাথে সেই বন্দুকধারীকে তাড়া করে ধরে ফেলি, কিন্তু আরোহীর মাথার হেলমেট। সাব্বির কি আসলেই মেঘলাকে খুন করতে এসেছিল, নাকি এর পিছনে অন্য কোনো বড় খেলা রয়েছে? অনিক যেহেতু সাব্বিরকে হাতে নাতে ধরেছে, সে তাকে সহজে ছেড়ে দেবে না। তবে সাব্বিরের সেই অবাক হওয়া ও দাবি করা যে সে গুলি করেনি, তা সত্যও হতে পারে। হয়তো ওমর জাফর কিংবা বৃষ্টি অনিক ও সাব্বিরকে মুখোমুখি দাঁড় করানোর জন্য অন্য কোনো শুটার ভাড়া করেছিল এবং সাব্বিরকে সেখানে ফেঁসে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। অনিক হয়তো সত্য উদ্ঘাটনের জন্য সাব্বিরকে পুলিশের হাতে তুলে দেবে, অথবা নিজের মতো করে জিজ্ঞাসাবাদ করবে। নিলামে জয়ী হওয়ার পর এবং মেঘলাকে মারার এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর বৃষ্টি ও ওমর জাফর নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। অনিকের শালিমা গ্রুপকে পুরোপুরি ধ্বংস করতে তারা আরও বড় কোনো ফাঁদ পাততে পারে। অন্যদিকে অনিক হয়তো এবার আইনি পথ বেছে নেবে এবং মেঘলার সাহায্য নিয়ে নিজের সম্মান ও ব্যবসা পুনরুদ্ধার করতে নতুনভাবে লড়াই শুরু করবে। অনুতপ্ত অনিক যেভাবে মেঘলার কাছে ফিরে এসেছে এবং মেঘলার পরিবার যেভাবে তাকে আপন করে নিয়েছে, তা অনিকের মনে মেঘলার প্রতি সম্মান ও ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। এই বিষয়টি বৃষ্টি কোনোভাবেই মেনে নিতে পারবে না, যা তাদের সম্পর্কে চূড়ান্ত অবসান ঘটাতে পারে। দর্শক বন্ধুরা, ৩৩তম পর্বটি আপনারা কবে দেখতে পাবেন? এই যে আগামী ৩৩তম পর্বটি ১৬ জুন থেকে ১৯ জুন ২০২৬ তারিখের মধ্যে যে কোনো দিন আপনারা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পেতে পারেন। আমরা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও কমিউনিটি ট্যাবেও নিয়মিত নজর রাখছি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সাব্বির কি আসলেই মেঘলাকে গুলি করতে এসেছিল, নাকি সেও কারো ষড়যন্ত্রের শিকার? অনিক কি পারবে বৃষ্টির এই নোংরা খেলা বন্ধ করে মেঘলাকে নিয়ে সুখী হতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের এই ছোট্ট পরিবারটির সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।